أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় মহাসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? একটা ঘন্টা যদি কোরআন শোনার জন্য আপনারা সময় দিতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয় সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। খালি ব্যাগ দেয় টাকাতে আর এক জায়গায় একটু দেখে রাখেন, ঠিক আছে? সম্মানিত ভাইরা আমার, আজকে রাত বরকতের রাত, আমরা কোরআন শুনে কাটাবো ইনশাআল্লাহ। আগেই বললাম, ভালো লোকদের চিন্তা ভাবনা ভালো, মন্দ লোকের চিন্তা ভাবনা মন্দ। আমি জানি এই মাহফিলে যারা বসছে সবাই ভালো মানুষ, সকলের চিন্তা ভাবনাও ভালো। এই যে আমরা আজকে রাত ইবাদত করে কাটাবো, তাই না ভাই? কোরআন শুনে কাটাবো, নফল নামাজ পড়ে কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন আমিন। ফজর না পড়ে আজকে ঘুমাবো না, কি ফজর না পড়ে ঘুমাবো না, এরকম নিয়ত আছে তো ইনশাআল্লাহ? জি। মাহফিল শেষ হলে বাড়িতে গিয়ে যেটুকু সময় থাকবে নফল নামাজ পড়ে কাটায় দিবেন, কোরআন তেলাওয়াত করে কাটায় দিবেন। আজকে রাত অবশ্যই আপনারা ইবাদতের মাধ্যমে কাটাবেন। আল্লাহ যেন কবুল করুন। জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? না। আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন একটু জানার দরকার আছে না? না। আমি কি বলবো? আমি যদি শুধু শানে নজুল আলোচনা করি 2-2.5 ঘন্টা চলে যাবে, কিন্তু এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়, কষ্ট হবে। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালিব মারা গেলেন। 2 জন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবীজি যখন তায়েফের মানুষকে কালেমার দাওয়াত দিতে গেলেন, তায়েফের মানুষেরা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। পাথরে আঘাতে নবীজি আমার অজ্ঞান হয়ে পড়ে রইলেন। যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে নবীজির দেহ থেকে পাথরগুলো সরায় ফেললাম। নবীজির যখন জ্ঞান ফিরে আসলো, নবী আমার ডেকে বলে, যায়েদ আমার একটু ওযু বানায় দিবি, নামাজ আদায় করব। হযরতে যায়েদ বলেন, আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, তাকায় দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। অনেক কষ্টে আমি নবীজির পা মোবারক থেকে জুতা খুললাম। নবীজি আমার নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী আপনি শুধু একবার ওয়াদা দেন, যে তায়েফের মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছে, ও নবী সেই তায়েফের মানুষকে আমি পাহাড় চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী ডেকে বলে, জিবরাইল তায়েফের মানুষেরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে, তাদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আমিও তায়েফের মানুষকে মাফ করে দিয়েছি, আমার আল্লাহও যেন তায়েফের মানুষকে মাফ করে দেয়। কতটা দয়া, কতটা মায়া ছিল নবীজির। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজিকে সমগ্র জাতির জন্য আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানব দানব জিন ইনসান সকলের জন্য নবী হলেন রহমত। আল্লাহু আকবার।
নবীজি যখন মক্কায় চলে গেলেন, আসমান থেকে জিবরাইল একদিন দুই দিন নয় 19 দিন পর্যন্ত নতুন কোন আয়াত নাজিল হয় না, নতুন কোন সূরা নাজিল হয় না। কাফেররা ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী নতুন কোন আয়াত বা সূরা তো পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্না নাউযুবিল্লাহ। ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। এইভাবে কাফেররা সমালোচনা করে, নবীজির সাহাবীরা মনে মনে কষ্ট পায়, কিন্তু নবীজির কাছে গিয়ে কেউ কথাগুলো প্রকাশ করতে পারে না। 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা এই পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করলেন। চিৎকার মেলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত তোমরা গ্রহণ করো, সেই জান্নাত পেয়ে তোমরা খুশি হও, বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো, বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলুন আমরা তাফসিরে যাই, কষ্ট হয় নাকি? আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে তারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। শোনেন সাতক্ষীরার মুসলমান ভাইয়েরা, রাস্তার 2 ধার দিয়ে গাছ থাকে না? গাছ, জোরে বলেন, গাছ লাগানো থাকে কি না? যখন বড় বড় ঝড় আছে, আইলা, নার্গিস, হুদুদ, সনি, ফনি, মিক্সাউন, ডানা, মিথিলি, যে নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, দেখবেন ওই ঘূর্ণিঝড়ে রাস্তার গাছগুলো ভেঙে তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা, ভেঙে না পড়া। কথা বলে ঠিক কিনা? আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন তারা করবে, দেশ তারা করবে, হাজারো নির্যাতন মুমিন সহ্য করবে, আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলবে, এরপরে কোন জালেমের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে নানান ধরনের নির্যাতন জুলুম আসবে, আর হাজারো নির্যাতন জুলুম সহ্য করবেন, কিন্তু ভেঙে পড়া যাবে। সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা, ভেঙে পড়ার কোনো সুযোগ নাই। রাগ করে নাকি আপনারা? তাহলে আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন, মনোযোগ দিয়ে শোনেন, এদিকে কান খাড়া করেন, সামনে গেলে মজা পাবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও সাতক্ষীরাবাসী, ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলুন তো আমাদের রব কি? আর একটু জোরে ডাক দেন আল্লাহ, ভালোবেসে সবাই ডাক দেন আল্লাহ, আর একটু বলেন আল্লাহ, আর একবার জোরে বলেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, বাবার আগান্বিত হয়ে বলে অত বাবা বাবা করিস কেন, তুলে কিন্তু আসার মারবো বেশি, বাবা বাবা শুনতে ভালো লাগে না। মাকে যদি ডাক দেন মা মা মা, মাও রাগান্বিত হয়ে বলে অত মেয়া মেয়া করিস কেন, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মেয়া মেয়া ছাড়লি না। অতিরিক্ত মাকে মা বলে ডাকলে মাও রাগান্বিত হয়, বাবাও রাগান্বিত হয়। বন্ধুকে অতিরিক্ত বন্ধু বন্ধু বললে, ভাইকে ভাই ভাই বললে ভাইও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না, যিনি তিনি কে। যত ডাকবেন বেশি তত আল্লাহ তাআলার প্রিয় হতে পারবেন। কিন্তু আমরা মানুষ আল্লাহ তাআলাকে স্মরণ করি না। কথা কন না, কথা কন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ,
আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা এত সুন্দর করে বসবাসের জন্য আপনাকে আমাকে জায়গা করে দিয়েছেন, এত সুন্দর কিছু আল্লাহ তাআলা করে দিয়েছেন। তারপরে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি না, শুকরিয়া আদায় করি না। কিন্তু অনেকের বাড়িতেই থাকে মিস্টার ডগ, চেনেন তো কুকুর, কথা বলেন। সাতক্ষীরা শহর থেকে আপনি গরুর গোশত নিয়ে আসছেন, হাড্ডিটা চাবাইতে গেলেন, খাইতে পারেন না, তখন ডাক দেন লালু, লালু, তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। ওই হাড় বোঝেন তো নাকি বলেন হাড্ডি, হাড়, ওই হাড়টার সামনে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। লালু তখন খায় আর আপনার বাড়িটা পাহারা দেয়। রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, আপনার বাড়ি পাহারা দেয়। অপরিচিত মানুষ যদি বাড়িতে প্রবেশ করে ওর ভাষায় ডাক দেয়, কোন এলাকাতে আসছো, বাড়ি কোথায়, ভিতরে যে যাইবা অনুমতি কি আছে? বাড়ির লোকটা যখন ধমক দেয় লালু চুপ কর, তখন বলে ও ভিতরে অনুমতি আছে, যাও আমিও দেখতেছি। এবার আগন্ত ব্যক্তি আর বাড়ির মানুষ দুইজন মিলে গল্প করে, কোকুল নেজ নাড়ায় আর মালিকের চেহারার দিকে একবার তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, ইশারায় বলতে চায়, একবার শুধু বলে লোকটারে চিনি নাই, এমন কামড় মারব হাসপাতালে না যাও পর্যন্ত ভালো হবে না। কিন্তু বাড়ির লোকটা যখন ধমক দেয় লালু এই সরে যা, সরে যা, একটু গল্প করতে দে, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন খামাকাই ডিউটিটা করলেন। হাসির জন্য বলি নাই বাজান, একটা কুকুর মনিবের সাথে গাছদারি করে না, মালিকের কথা শুনে মালিকের কথা মানে। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মর্যাদার আসনে বসাইলাম। এই পৃথিবীর জমিনে যা কিছু দেখেন বাজার, সব কিছু আল্লাহ তাআলা আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো আমি আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছি তোমাদের জন্য। পৃথিবীর সব সৃষ্টি তোমাদের গোলামি করবে, আর আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়ামা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে পুরো পৃথিবী আপনার আমার গোলাম, আর আমরা কার গোলাম? শুধু মানুষকে আল্লাহ তাআলা গোলামি করার জন্যই বানান নাই, মানুষকে আল্লাহ তাআলা তার প্রতিনিধি বানিয়েছেন, খলিফা বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করব, পাশাপাশি আল্লাহর প্রতিনিধিত্ব করব। এই দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করব, কথা বলেন না কেন? খলিফা বানাইছেন, খলিফা, কাপড় সিলাই করার খলিফা না, সমাজ রাষ্ট্র পরিচালনা করার খলিফা। কথা কন, রাগ করেন? এজন্য নিজেকে ছোট মনে করবেন না। আল্লাহ তাআলা সম্মান মর্যাদা কোনো অংশে কম দেয়নি। আশরাফুল মাখলুকাত বানাইছেন, সৃষ্টির সেরা আপনাকে আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ চাইলে অন্ধ প্রতিবন্ধী বানাইতে পারতেন না, লেগরা লুরা বানাইতে পারতেন না, হিজড়ে বানাইতে পারতেন না? কথা বলেন। তাহলে এত সুন্দর করে বানাইছে যে মালিক। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দা বড় সুন্দর গঠন দিয়া, সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, ঠোঁটের জায়গায় ঠোঁট, কি সুন্দর করে নিপুণ কারিগর। নাকটা যদি পিঠের মাঝখানে লাগায় দিত, কি কিছু করতে পারতেন? খাবার খাওয়ার আগে প্লেটটা পিছন দিকে, ওই যে ভারতে যদি যেতে চান ভোমরা বর্ডার দিয়ে, বলেন তো চেকপোস্ট আসে না, ইমিগ্রেশন হয় কি না? নাকটা হলো ওই দায়িত্ব পালন করে। আপনি কোনো কিছু খাওয়ার আগে খাবারের প্লেটটা পিছন দিকে নিয়ে বলা লাগতো, নাক মামু খাবারটা চেক করে দেখ, খামু না ফেলে দিব। কথা বলেন, ভাষা কি বোঝেন নাকি রাগ করেন আপনারা? নাকটা জায়গা মতো দিচ্ছে। চোখ দুটো যদি কপালের মাঝখানে লাগায় দিত, কপালের মাঝখানে কি করতেন? ফুটবল খেলতে গিয়ে মাথাতে হিট মিলে চোখ দুটো ডিম পোষায় দিত। কথা বলেন, কি সুন্দর। কোন জায়গায় যে জায়গায় যেইটা দিলে বান্দারে ভালো লাগবে সেই জায়গায় সেইটা দিয়েছে। সুবহানাল্লাহ। হাতটাই যে দেখেন গিটে গিটে ভাঁজ, আল্লাহ যদি বাঁশের মতো সোজা করে দিত কেমনে খাইতেন?
খাওয়া যায় তো? গিটেই গিটেই ভাত। গরু ছাগল খাবার খায়, মাথা নিচের দিকে নামাই। আল্লাহ বলে তোরে আশরাফুল মাখলুকাত বানাইছি, খাবার খাওয়ার জন্য গরু ছাগল মুরগির মতো মাথা নত করা লাগবে না। আমি আল্লাহর নিয়ামত খাবি, ডিজিটাল দুইটা কাঁটা চামচ মার্কা হাত দিয়েছি, নিয়ামত খাবি আর মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিই। মাথা নত হবে একমাত্র কার কাছে? খাবার খাওয়ার জন্য মাথা নত হবে না, কোন জালেমের কাছে মাথা নত হবে না। এই মাথা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মসজিদে নত হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক কথা বলা যায়, সৃষ্টির রহস্য নিয়ে যদি আলোচনা করি 3 ঘন্টা ওই দিকে চলে যাবে, অত বোঝানো যাবে না। আপনার আমার দেহের ভিতরে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন, পৃথিবীর কোনো বাজারে একটা আঙ্গুল কিনতে পাওয়া যায়? হ্যাঁ, তাহলে বুঝে নেন যে মালিক আপনাকে কি নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আজ থেকে গোলামি হবে কার? হবে তো? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করলেন, আমাদেরকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা রুহের জগতে মানুষকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই সেদিন জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? জোরে বলেন কোন জায়গায়? বাজান গো আমার, সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কি না? তাকায় দেখেন ছোট ছোট বাচ্চা মাদ্রাসার পরে বৈশা বৈশা পেশাব করে। উস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। আর যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে তাদের কবরের ভিতরে শাস্তি হবে, আযাব হবে। কত ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম ছেলে আছে না নাই? কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে। কথা বলেন। তাহলে কুকুরের মধ্যে আর ওর মধ্যে পার্থক্য আছে? পেশাব করে কি পানি নেয়? কিছু নেয়, কিচ্ছু নেয় না। কুকুরও নেয় না, ও নেয় না। আপনার 30-40 বছর বয়স হয়ে গেছে, আপনি পেশাব করে আস্তে করে উঠে আসলেন, পানিও নিলেন না, টিস্যুও নিলেন না, মাটিও নিলেন না। টপ টপ করে 2-4 ফোঁটা করে কি সুন্দর গন্ধ বের হয়, তাই না? কবে মানুষ হবেন? কবে কবে? আপনি একটু শরমও করেন না? আপনি পেশাব করে উঠে আসেন, একটু শরমও করে না? অনেকে যুবক আছে সেলফি তুলতে, হুজুর আমি আপনার সেই। কথা কর না, ফ্যান নয়, ফ্যান ফ্যান। যদি বলা হয় আগে সেলফি না, আগে একটু নামাজ পড়ো আমার সাথে 2 রাকাত, কয় হুজুর আমার শরীর ঠিক নেই। আমি বলতেছি এই রোগ তো মহিলাদের হয়, তোমাদের কবে থেকে শুরু হয়ে? তখন বলছে হুজুর এই রোগ সেই রোগ না, মানে পেশাব করে আমি পানি নিই। এই কথাটা বলতে তোমার মুখে বাধে না, আর তুমি এসে পরিচয় হুজুর আমি আপনার বিগ ফ্যান। ওরে বাবা, তোমার মতো ফ্যান দিয়ে লাভ আছে? হ্যাঁ, কি হবে তোমার দিন? আমি নিজের চোখে দেখছি, মোবাইলে ওয়াজ বাজতেছে আবার পেশাব করছে। কি শ্রোতা! এইরকম শ্রোতা দিয়ে কাজ হবে? মানুষ হবে বাজার। মন খারাপ করে না, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা ভালোবাসেন, এই জন্য তো আমাদের ভালোও লাগে। কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয়। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কোরআন সুন্নাহর জ্ঞান সন্তানদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ছোটবেলায় ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা মনে চায় বানাবেন, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা অবশ্যই দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চলেন না সামনের দিকে যাই। পবিত্র কোরআনুল কারীমে 1 নম্বর সূরা সূরাতুল ফাতির 1 নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি আমি যখন সালাতের ভিতরে দাঁড়িয়ে যাই, এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহানা রাব্বিয়াল আযীম। যাবে পোকাগুলো কিলবিল করবে, নাক মুখ দিয়ে ঝরবে, চুলগুলো খসে যাবে, দেহের এই সুন্দর গোস্ত হারে কত সাবান কত কিছু মাখাইলা।
সব শেষ করে কিচ্ছু থাকবে না। কি গন্ধ বের হয়। এই যে একটা অটোওয়ালাকে পুকুরে ফেলাই দিছে, ওই লাশটা তুলতে গিয়া কি গন্ধ, সব নাক ধরতেছে। পচে যেতে সময় লাগবে না। 17 দিনে পেট পেটে শেষ বোকার খাতে হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, আল্লাহর বিধান মোতাবেক চলেছে, রবের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল, মনে রাখবেন আপনি আমি যদি এই দুনিয়াতে গোলামি করি, এই গোলামির বেতন হলো জান্নাত। সুবহানাল্লাহ। আর বোনাস হলো জান্নাতীদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন, দিদারে ইলাহি। মুমিন জীবনের সবচাইতে জান্নাতীদের আনন্দের বিষয়, বড় পাওয়ার বিষয়, আল্লাহ নিজে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। শোনে, যারা চাকরি করে আর ভাগ্যে তো বেতন বোনাস হতো। এই দুনিয়াতে আসছি আমরা আল্লাহর গোলামি করার জন্য, তাহলে বেতনও পাবো, বোনাসও পাবো। কোন জায়গায়? পরকালে। কথা বলেন। এই দুনিয়ার ক্ষণিকের চাকচিক্য সুখ, আমোদ প্রমোদ আমাদের দরকার নাই। আমাদের পরকালের অফুরান্ত সুখের দরকার আছে। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই পরকালের যাওয়ার জন্য কারা কারা নেক আমল করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ আমাদের সবাইকে তার গোলামি করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। হাত নামান। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা। রুহের জগৎ থেকে শুরু করে দুনিয়ার জীবনে সব জায়গায় পরতে পরে তো রব। কবরে ঢোকা মাত্র 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তুমি কার গোলামি করেছো? নেতার গোলামি করলে উত্তর দেওয়া যাবে না, গোলামি করতে হবে কার? মনে থাকবে? সাতক্ষীরাবাসী মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আরেকবার চিৎকার মেরে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, রবই আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেন তিনি কে? আপনার আমার জীবনের সব চাওয়া পূরণ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমি তার গোলাম হতে চাই। এবার শোনেন, এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ যখন মানুষকে একটু জিরো থেকে হিরো বানায়, সামান্য একটু ক্ষমতার চেয়ার দেয়, নিজেকে আনা রব্বুকুম আলা বলে দাবি করেছিল এই পৃথিবীর ভূখণ্ডে। কথা বলে না কেন? এর নাম ছিল ফিরাউন। চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানাইতে, নিঃস্ব কেউ নাই দুনিয়ায়, সব চলে গেছে। সেই মানুষটাকে প্রধানমন্ত্রী বানাইলে সেই মানুষটাও জুলুম করে। কথা বলেন না কেন আপনারা? রাগ করেন? কিচ্ছু ছিল না, কেউ ছিল না তার পরিবার। তাকে যখন প্রধানমন্ত্রী আল্লাহ বানায়, সেই মানুষটাও চেয়ার পায়ে জুলুম করে। এই দেশের কথা বলতেছি না, আফ্রিকার কথা বলতেছি। রাগ করেন? নিঃস্ব অসহায় একটা মানুষকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, কিন্তু এই মানুষটা ক্ষমতার চেয়ারে বসে সে আল্লাহকেই ভুলে যায়। আবার বলে আমরা ফজর পড়ে কোরআন পড়ে দিন শুরু করি, আবার সুযোগ পাইলে আলেম ওলামাদেরকে হত্যাও করি। কথা কন না আপনারা? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়া বড় কঠিন। আল্লাহ ধরে না, সেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? আছে আছে, বড় বড় কথা বলতে আছে। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যে দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই, কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান আমার ভাইয়েরা। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কি কথা ক্লিয়ার? নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়। স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থুয়ে বাপের বাড়ি চলে যায়। রাগ করে 18 কোটি 20 কোটি মানুষ থুয়ে, দেশ থুয়ে ভাইগে গেছে। কথা কর, 16 বছর লাগছে এই সিএস থেকে নামাইছে।
এই জন্য যা করবেন বুঝে শুনে করবেন। মেয়ে মানুষ একবার শান্তির জায়গা পেলে জীবন চলে যাবে, জায়গা ছাড়বে। কি রাগ করছেন আপনারা? করেন, সমস্যা নাই। মাঝে মাঝে বলে ওনার কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের খুব কাছে আছি, শর্ট করে ঢুকবো। আজকে ওনার আবার এক উত্তর সরি বের হয়েছে, উনি বলতেছে আমাদের ম্যাডাম, আমাদের প্রধানমন্ত্রী উনি রাষ্ট্রীয় সফরে ভারতে আসে। কি সফরে? হ্যাঁ, উনি বলতেছে উনি এখনো প্রধানমন্ত্রী, উনি রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রীয় সফরে ভারতে গেছে, আপনারা ঘাবড়াবেন না, উনি অচিরে আসবে। আর এই সুযোগে অনুর সাহেব চেয়ার দখল করেছে, আমরাও দেখবো আপা আসতেছে। কথা কয় না কেন? আচ্ছা, গোপালগঞ্জের কিছু ভক্ত আছে ওনারা বলে আপা আসেন, আপা আসেন, আপা আপনি গোপালগঞ্জে আসেন। কথা কয় না কেন? আচ্ছা, যারা পালিয়ে যায় এরা কখনো আসেই। আমরাও বলি আপনি আসেন, আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কতদিন মেয়ে মানুষ বাহিরে থাকবেন? আমাদেরও তো মায়া লাগে। আপনি আসেন, কথা কন। আপনি যাওয়ার আগে বলে যাননি, আসার আগে এত ফোন দেয়া লাগবে কেন? যে দিক দিয়ে মন চায় সেই দিক দিয়ে বাংলাদেশে ঢোকেন। কথা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা, খজনাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে সে বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না, নেহাতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা, বুবু আইবা তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা। কি ভেজাল আছে? অত সহজ না। আগামীতে দেশের মানুষ চালাক হয়ে গেছে। সতীনের রাজনীতি আমরা দেখব না, আমরা বন্ধুত্বের রাজনীতি দেখতে চাই। আরে পুরুষ হবে নেতা গো, কে কে পুরুষ না জায়গা ওঠে আর ঘুমায়েন না, সামনে যায় একটু হালকা খেলা হবে। কি রাজি আছেন? এখন থেকে যেটুকু আলোচনা করুন একটু অপেক্ষা করেন, আলোচনার শেষে বুঝতে পারবেন যে হুজুর কি খেলাটা খেলে গেল। একটু অপেক্ষা করেন বাজান। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জিরো থেকে হিরো বানায়। এরকম একজন ব্যক্তি ছিল যার নাম হলো কাবুস, ভবঘুরে যুবক। বলখিয়া বলা হতো, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কয়েকটা মিনিট বলবো, রাগ করবেন না তো ইনশাআল্লাহ? এদিকে আমার দিকে তাকান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এ ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা এলাকায় কোনো কাজকর্ম পায় না, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, গাছত ধাক্কা মারে, কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, আমাকে রে বাপ তুমি ঢোলকা, কই মা তুমি বুঝবা না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? সন্ধ্যাবেলায় ঘরের দরজা বন্ধ করে জিকির করে, ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে, বাবা রে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দেন হলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা বাধ্য হয় টাকা দেয়, আর ওই ছেলেটা ইয়াবা কিনে খায়। যুবক রে, মাদককে না বলো, যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না। যারা নিশাদ্রব্য পান করে, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ হিরোইন খায়, ওদের চেহারার দিকে তাকায় মানুষ সালাম দেয়, আন্না দেখে বোঝে এটা টোকাই। কথা কেন? আর চেহারার দিকে বোঝা যায় এটা খোর খোর। কি কি? আর আগের শব্দটা কি হবে? নেশাখোর নাকি? আমাদের এলাকাত কয় মালখোর। কথা কি বুঝছেন? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যুবক তোমাদের পায়ে হাত অনুরোধ করে যায়, বলে যায়, খবরদার মাদক দ্রব্য পান করা যাবে না, নিশা দ্রব্য পান করা যাবে না। ওই টাকাটা জমাইয়া ইয়াবা ফেজিল গাঁজা মদ খায়া না খায়া, বিড়ি সিগারেট না খাইয়া, ওই টাকাটা যদি জমায় বউকে প্রত্যেক মাসে একটা করে 3 পিস কিনা দিতে পারো, আর যাই হোক বছরে 12টা দিন অন্তত বাসরাত পাইবা। কথা কয় না কেন? 12টা মাসে 12টা বাসরাত পাইবা। নতুন একটা 3 পিস দাও, মিয়া মানুষ পাইলেই খুশি। হ্যাঁ, পরে পরে মহিলাদের কিছু টিপস নিয়ে আলোচনা করব, কিভাবে বইয়ের মন রক্ষা করে চলবেন। চলেন বাজান, সামনের দিকে যায়, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই ভবঘুরে যুবক কাবুস নামের ফেরাউন চলে গেল মিশরে। সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার। এরপরে বাজান গো আমার, ওই দেশের, এদিক খেয়াল করে,
সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে, ওই লাইনের মধ্যে কাবুজ নামের ফিরাউনও দাঁড়িয়ে গেছে। একে একে যখন ফিরাউনের পালা দেখে বলে, বাদশা মুখ ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। আমি যতটুকু জানি মিশরের সবচাইতে ভালো মানুষ হলেন আপনি। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন ভাবে কথাগুলো বলেছেন বাদশার মায়া লেগে গেছে। বাদশা এবার ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো, এই গোরস্থানের দারোয়ান হিসাবে এই ছেলেটাকে চাকরি দেওয়া হলো। এইবার সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফিরাউন চিন্তা করে, বাদশা মাসে মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই বেতনে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার, আরো কিছু ইনকাম করা দরকার আছে না নাই? এইবার লাশ দ্বারা দাফন করে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ বাধ্য হয়ে চিন্তা করলো, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, প্রতি একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এর নামও হলো ঘুষ। এর নামও কি? বাংলাদেশে কিন্তু ঘুষ চলে না, এদেশের মানুষ হলো সব আল্লাহর ওলি। আছে এই দেশে ঘুষ আছে? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। আল্লাহু আকবার। সমাজে আছে না না? একটা ছেলে চাকরির জন্য 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কে? ফেরেশতা এসে নিয়ে যা। এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়, কথা বলেন ঠিক কে না? সম্মানিত ভাইয়েরা, আমার মন খারাপ করবেন না, বাবাজির আমার দিলের কান লাগায় কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান আমার ভাইয়েরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। ও কত বড় ভয়ঙ্কর ছিল, কত কঠিন মানুষ ছিল, একটু জানার দরকার আছে না নাই? এইবার গোরস্থানে কাবুজ নামের ফিরাউনের পকেটে ঘুষের টাকা উঠতে থাকলো। ওই দেশে আল্লাহ তাআলা এমন একটা মহামারী দিলেন যার নাম হলো ডায়রিয়া, কলেরা। বাংলাদেশে কিন্তু 2020 সালে আল্লাহ একটা মহামারী দিয়েছিলেন, ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবা করোনা রোগী হয়ে মা মারা গেছে, ছেলে বাবার লাশটাও দেখতে যায়নি, বাবার কবরে এক মুঠা মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু বাবারে ভালো লাগে। মায়ের করোনা হয়েছে, ডাস্টবিনে ফেলা আসছে, জঙ্গলে ফেলা আসছে, কথা বলেন ঠিক কি না? এই করোনা মহামারী এসে ভাইয়ের যখন হয়েছে আর এক ভাই দেখতে যায়নি, বন্ধুর হয়েছে আর এক বন্ধু দেখতে যায় না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায়নি, স্ত্রী আলাদা রুমে, স্বামী আলাদা রুমে, একটা প্লেটে খাবার সাজায় লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরে খাবার ঢুকায়া দিয়েছে। স্বামী যখন সুস্থ হয়েছে তখন ডেকে বলা, জ্যোৎস্নার বাপ, আমি তোমারে কত ভালোবাসি জানো না গো, তাহাজ্জুদ কইরা সবে বরাতের রাতে কান্নাকাটি কইরা তোমার জন্য আমি দোয়া করছিলাম। এ কথা বলে আর আসল দিয়ে মুখটা মুছে দেয়। স্বামী তখন ডেকে বলে, জ্যোৎস্নার মা, তুমি যে আমারে কতটুকু ভালোবাসো জানা হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম মনে করেছিলাম এই বুঝি জানালা খুলে চেহারাটা দেখায় দুইটা গল্প করবি, এই বুঝি দরজা খুলে আমার কাছে বসে দুইটা গল্প করবি, কিন্তু না না, মোবাইলে তোর ছবি দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিলাম, একটা বাবার সাথে সাক্ষাৎ করলি না। আমার যদি কত ভালোবাসিস আমার বোঝা হয়ে গেছে। এই করোনা মহামারী বুঝা দিয়ে গেছে দুনিয়াতে কেউ কারো আপন না। স্বামী তখন বলে, বউ, আমারে তুই কত ভালোবাসিস আমার জানা হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। এই করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না, কথা বলেন। আপনি কি মনে করেন আপনি মারা গেলে দুনিয়া অচল হয়ে যাবে, আপনার পরিবার চলতে পারবে না? দূর মিয়া, ভুল ধারণা। আপনি মরে গেলে সব আপন গতিতে চলবে। ওই যে দেখলেন না, পাশেই লাশের খাটিয়া, পাশেই বিয়ে বাড়িতে মানুষজন খাওয়া দাওয়া করতেছে। আপনি যেদিন মারা যাবেন সেই দিনও আপনার আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করবে, আপনার পরিবার পরিজন ওই দিনও ভাত খাবে, নাস্তা খাবে। আপনি কি মনে করেন? পরিবার, আত্মীয় স্বজন, এগুলো করতে করতে আপনি আমি অবাক হয়ে যাচ্ছি। মনে রাখবেন বাজান, এগুলো কেউ কখনো আপনার আমার আপন হতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান।
আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হে যুবকের দল, হৃদয়ের কান্তিতে গুনাহগারের কথাগুলো শুনে যাও। কাবুস নামের ফিরাউনের কাছে মহামারীর কারণে হাজার হাজার মানুষ মারা যায়, আল্লাহ দাপন হয়, একটা করে দিরহাম পকেটে ওঠে, টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশাহ আমার কাছে টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি একটু তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলা, ভাবে তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঢোল পিটায় খবর দেওয়া হলো, হাজার হাজার গরিব দুঃখী মানুষ বাদশার দরবারে লাইন দিয়েছে, আর এই ঘুষ খাওয়ার টাকাগুলো দিয়ে জনগণের খাজনা পরিশোধ করে দিল। টাকা কার? জনগণের। খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও বাহবা পাইতেছে। বোঝেন বোঝেন? এই যে আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা বলে, মাছের তেল দিয়ে মাছ ভাজে। কি বোঝেন? বোঝেন তো? টাকা জনগণের, খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও জনপ্রিয়তা পাইতেছে। এইবার সমস্ত মানুষের খাজনা পরিশোধ করে দিল। আর জনগণ ডেকে বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা, বোঝেন, মাটি রাস্তা, ইট পাটতেছে। মানুষজন বলে, বাবা তুমি তো এখনো নেতা হন, ইট পাটতেছে। বলে, শোনেন, বৃষ্টি হওয়ার পরে যে কাদা হয়, আপনার ছেলে মেয়ে স্কুলে যাইতে পারেন, আপনার হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আছে না নাই? জনগণ বিশ্বাস করে নেতাকে যখন এলাকায় নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? আর তাদের পিছনে আমরা স্লোগান দেই, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়। কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কয়। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-1000 খায়। আছে না? আপনাদের এলাকায় নাই? শোনেন, গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, জনগণ ঠিক, নেতাও ঠিক। জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 2 নাম্বার, জনগণ সিটার, নেতা হবে বিশ্ব সিটার। আপনি আমি পারি সমাজটাকে পরিবর্তন করতে। কথা বলেন? আপনি 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করেন, আর বড় বড় কথা বলেন না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের আশের ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাপাই নবাবগঞ্জের কাঠিমং দে, নওগাঁ সাপাহারের আমরুপালি দে। আল্লাহ তখন বলে, এই পাগল, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে। আপনি যখন হাত তুলে বলেন, আল্লাহ এ দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আগে নিজে ঠিক হ। কথা কয় না কেন? ঠিক হওয়া দরকার আছে না নাই? তাহলে ভবিষ্যতে যা করবেন বুঝে শুনে করবেন। তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, হাত তুলে কি ওয়াদা দিতে পারবেন যে হুজুর নির্বাচনকে কেন্দ্র করে জীবনে কোনোদিন 1 টাকা কোনো নেতার কাছে নেব না? কি পারবেন তো? ইনশাআল্লাহ। সৎ যোগ্য মানুষকে সমাজের নেতা বানাইতে হবে। বারবার লুটে বুটে খাবে, দেশটাকে চুষে খাবে, টেন্ডারবাজি, চাঁদাবাজি সারাটা জীবন চলবে, এমন সমাজ আমরা চাই না। কথা বলে, আমরা নতুন এক বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশে দুঃখী মানুষের পাশে নেতা দাঁড়াবে। নতুন বাংলাদেশ দেখতে চাই। দেশে কিসে এই হট্টগোল করেন কি? আশেপাশে কিন্তু অনেক কথা বলতেছে। কথা বললেন না ভাই? খারাপ লাগে নাকি? আমার কথাগুলো কি খারাপ লাগে? আমি কি বলবো? আলোচনা চলবে? 2 হাত তুলে বলেন চলবে। লিল্লাহে তাকবীর। এইবার আশেপাশে শয়তান থাকলে দৌড়ে চলে যাবে। চলেন বাজার আমার সামনের দিকে নিয়ে যায়। অনেক কথা বলতে মনে চায়, লম্বা করার কোনো সুযোগ নাই। সৎযোগ্য মানুষ সমাজের নেতা হবে, এমন নেতা দরকার যে মসজিদে ইমামতি করবে, রাষ্ট্রেরও ইমাম হবে। থানার ওসি এমন দরকার যে ওসি থানার ওসি হবে, আবার ওই থানা মসজিদের ইমামও হবে, ডিসিও ইমাম হবে। কথা বলে, এসপি ডিসি যারা সমাজে বড় বড় প্রশাসনের দায়িত্ব পালন করে, এরাও যেন ইমামতি করে নামাজ পড়াইতে পারে, এমন দরকার আছে না নাই? জি জি, এমন একটা সোনালী স্বপ্ন আমরা দেখি, এমন একটা সোনালী দিন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আসবে, আর আপনারা একটু পাশে থাকেন।
আসবেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। চলেন বাজারের সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ওই দেশের একজন মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। এই সুযোগের কারণে নির্বাচনে দাঁড়িয়ে গেছে। আগে তো জনগণের মন কাইরে নিয়েছে, সবাই এক চান্সে কারণকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে অল্প সময়ের ব্যবধানে ওই দেশের বাদশা মারা গেল। ফিরাউন সমস্ত নেতাদেরকে ডেকে বলে, জনগণকে ডেকে বলে, শোনো, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনাকে অনেক আগে আমাদের জানা হয়ে গেছে, আপনার সাথে ভালো মানুষ আর মিশরে নাই, আপনি আমাদের বাদশা হয়ে গেলে আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন সমর্থন দিল, জনগণ যখন সাপোর্ট দিল, নেতারাও চিন্তা করলো, জনগণ যার পক্ষে আমরা কি তার বিপক্ষে গেলে কাজ হবে। এইবার সবাই মিলে রায় দিল, ঠিক আছে আপনি মিশরের বাদশা হয়ে যান। এইবার ফেরাউন হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে আমি মিশরের বাদশা আর তুই হবি আমার মন্ত্রী। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার। এইবার নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে যায়, ফেরাউনের চোখে আর ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় ওঠে। ঘুম কার দেওয়া নিয়ামত? গরিব মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, আলু ভর্তা দিয়ে ভাত খায়, বউরে কোলে নিয়ে ঘুমায়, সার সিটের দিকে জমির আলের বৈশা ঘুমায় যায়, গাছের ছায়া ঘুমায় যায়, রেল স্টেশনে মাথার তলে ইটটা দিয়েও ঘুমায়। ঘুম কার দেয়া নিয়ামত? গরিবকে আল্লাহ স্পেশাল দুইটা জিনিস দিচ্ছে, একটা হলো ঘুম আর একটা খাবার রুচি। ধনির সামনে অনেক খাবার, খাসি কয় না চর্বি বেশি, গরু কয় না খাওয়া যাবে না, ধুইয়ে তাও এক পিস, আপেল আঙ্গির কমলা বেদনা কয় না এগুলো খাওয়া যাবে না, আছে না? গরিব বলে খাওয়া যাবে না, আমারে দিয়ে দেখ, ধান ভাঙ্গা ভুট্টা ভাঙ্গা অটো মেশিন দেখেছিস, একবারে অটো মেশিনের মতো সব সাবার করে দিল। গরিবের কিনার টাকা নাই কিন্তু খাওয়ার রুচি আছে, আর ধনির কিনার টাকা আছে কিন্তু খাওয়ার রুচি। বাড়িতে সিসি ক্যামেরা লাগায় রাখছে, রাত 2টার দিকে 4টে ট্যাবলেট খায় ঘুমায়, তারপরে 2টার দিকে ঘুম ভাঙা, কেউ ঢুকছে না একেবারে মারার জন্য, কারণ দুর্নীতি করে বিল্ডিং বানাইছে। কথা কর ভয় আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, সামনের দিকে যাই বাজান। ফিরাউনের চোখে ঘুম নাই। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি। দবিরা বলে, নেতা টেনশন না, আমার একটু সময় দেয়, আপনার ভাগ্য গবেষণা করে দেখি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, এরপরে গোরস্থানে দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বা আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাকর ফোরাইছিলাম, কই আসলাম, কই না জানি ভবিষ্যতে কত কিছু হই। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, মাথা গরম করতো না। আজও বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে থাকে, জিকির করে, হুক করে, লাফালাফি করে, জিকিরের নামে রং তামাশা করে, ওদের কেউ টার্গেট করে না। কিন্তু আল্লাহর জমিনে যারা দিন প্রতিষ্ঠিত করতে চায়, জিহাদের কথা বলে, কোরআন সুন্নাহর হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢোকানো হয়। এখনো জিদ কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই, যত 10 নন্দ ঘষ। মহিলা বাচ্চা তারা দেখি বাড়ি শুধু একটাবার বলি দিল, বাড়ি বাচ্চাদের ঘরে কাজ। কি এক অবস্থা কর, 2টা বাচ্চা বাড়িতে তালা মেরে মাহফিল এসেছে, এখানে মা বাড়ি যাওয়ার জন্য বলা হচ্ছে। আচ্ছা, যে মা সন্তানকে তালা মারায়, কি মা গো? তোমার এত মাহফিল শোনা লাগবে কেন? আর মাহফিলে আসলেন, সন্তানকে সঙ্গে নিয়ে আসলেন না কেন মা? যে মা সন্তানকে বাড়িতে তালা মেরে এসেছেন, তাড়াতাড়ি বাড়িতে যান মা, আপনারা বাচ্চারা কান্নাকাটি করতেছে। কি মা কন্ত, বাচ্চা সাথে নিয়ে আসবে না পাগলি? আচ্ছা বস, এগুলো করলে লাইন হারিয়ে যায়, বুঝছেন? কি করবেন? কষ্ট পাচ্ছেন? তাকবীর দান, লিল্লাহি তাকবীর। এইবার শোনেন বাজান গো আমার, এই পৃথিবীর জমিনে হক কথা বললে বিপদ আছে না নাই? শোনেন শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার
ফেরাউন হামানকে ডেকে বলে, হামান এইদিকে আয়। এই দবিরা কি বলতেছে শুনলি? বলে না শুনি নাই। বলে মুসা নামের একটা ছেলে আসবে, তার কারণ রাজত্ব ক্ষমতা থাকবে না, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনা আছে। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মল্লুক, তার পাওয়ার রাজত্ব ক্ষমতা যার হাতে, সে যা বলবে সমাজ রাষ্ট্রে তাই হবে। বলে কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মূসার আগমন ঘটবে না। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। যেই বুদ্ধি ওই অনুযায়ী পরিকল্পনা করা হলো, শিশু সন্তান জন্ম নিলেই হত্যা করে। ফেরাউন ডেকে বলে, শোনো, ছেলেগুলোকে জবাই করবে, মেয়েগুলোকে জবাই করবে না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। ও চাচা, আপনি বাচ্চার তালা মারে যাচ্ছেন কি গো? 12:30 বাজে। এ চাচা, কি একটা অবস্থা। না না কিছু, এই যে আপনারা যারা যাচ্ছেন অস্থির হবেন না, বাজান বসো। আর যারা যাচ্ছেন যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মাহত করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে খবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ 76 পৃষ্ঠার এই বইটা যদি পারেন আমার ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। ওখানে আমার মোবাইল নাম্বার, মাদ্রাসার ঠিকানা সব দেওয়া আছে। 50 টাকা হাতিয়ে দিয়ে যদি পারেন গাড়ির ড্রাইভার হারুন ভাইয়ের কাছে গেলেই পাবেন ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? যুবকেরা এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে অভিশাপ তোরা, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এরকম আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার, আছে না নাই? তো যারা চলে যাচ্ছেন তারা নিয়ে যাবেন, আর আপনারা যারা বসে আছেন ধৈর্য নিয়ে থাকেন, মোনাজাতের পরে বসেন। বসেন, ওটা বসা করেন না বাজান, আর মাথা উঁচু করেন না ভাই, একটু বসেন, এরকম ডিস্টার্ব করেন না। যুবকে, তোমাদের জন্য কিছু বলবো, তো অপেক্ষা করো, সামনের দিকে যান, একটু গোছায় নেই, খারাপ লাগে। তাকবীর দা লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান। এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, 3টা মাস অতিবাহিত হয়ে গেল। ফিরাউন ডেকে বলে, হামান রে, এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি করে হাজার হাজার সন্তান জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। হামান ডেকে বলে, দবিরা ডেকে বলে, নেতা যদিও হাজার হাজার সন্তান জবাই করে বনি ইসরাইল মায়ের বুক খালি করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গা হয়ে মারতে পারবে না। এইবার ফেরাউন তার রাগান্বিত হয়ে সেনাবাহিনীকে দিকে বলে, চতুর্দিকে ছড়িয়ে পড়ো, একবারে চিরুনি অভিযান চালাও, তল্লাশি চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার, জবাই করবা, যাও। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবেন। শয়তান সন্তানটাকে কোলে নিয়ে মুসা নবীর মা এদিক সেদিক দৌড়াই, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানটাকে তোমার কোলে ফেরায় দেব। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা দেরি করলেন না, সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া একেবারে তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও কোনো কিছু পাইল না। ওরা যখন ফেরত চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে করে মুস্কি মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ।
সন্তানটাকে কোলে নিলেন, আদর করলেন। কে যেন আবারও গাইবি আওয়াজ দিয়ে বলেন, ইলহামের মাধ্যমে বলে, মুসার মা, কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা? সিন্দুক একটা বানিয়ে দরিয়ার বুকে ভাসায় দাও। কথা দিলাম গো, তোমার সন্তানটাকে আবার তোমার কোলে ফেরায় দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্দুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডাকে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা বলে, জীবনে কেউ তো মিস্ত্রি বলে ডাক দেয় না, এবার তুমি মিস্ত্রি, এই দিকে আসো, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা, আপনি যদি মনে করেন আপনার একটা সন্তান আছে, সেই সন্তানটাকে সিন্দুকের প্রতি তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্দুক বানায় দিতে পারে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্দুক তো আমি খুঁজতেছি। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার মিস্ত্রি ডেকে বলে, মা, ভিতর থেকে পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন থাপ্পড় মারতে পারে। ফেরাউন ডেকে বলে, বিবি রে, কেমনে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে, এর চোখে মুখে সেই আগুন আমি দেখছি। বলেন আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, আমি আর বলতে পারলাম না। মুসা নবীর বয়স হয়ে গেল এবার 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। তাকায়া দেখেন কিপ্তি আর বনী ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস, এদিকে আয়, এই কথা বলে কিপ্তিকে মারলেন একটা ঘুষি। ছোট ছোট পাতি নেতার গরম দেখেন না? আমাদের দেশে নাই, কিন্তু এটা অন্য দেশের। কক্সবাজারে উকিয়াতে এক নেতা তার নেতার বাড়িকে দেখে বলতেছে, এই শাহজাহান সাহেবের বাড়ি আমার কাছে মক্কা। একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। এরা যে কায়দায় পাম্পট্টি তেল মাখা শুরু করছে, ভবিষ্যতে পিছলে যাওয়ার সম্ভাবনা বেশি। কথা কর না কে, এত তেল মাখা লাগে? একটা নেতার বাড়ি কখনো মক্কা হতে পারে? আপনি বলতে পারেন, প্রশংসা করেন, আমার নেতা আমার বাবার মতো, নেতার বাড়ি আমার ঘরের মতো। বলেন, প্রশংসার আরো ভাষা আছে, কেন বলতে হবে এই নেতার বাড়ি মক্কা? এই বেটা, হাসি তামাশা করো না। নেতার প্রশংসা করতে গিয়ে হুঁশ থাকে না। নেতার বাড়িকে মক্কা বানায় দিলে, তাহলে উখিয়াতে ইয়াবা ট্যাবলেট কক্সবাজারে বেশি পাওয়া যায়, ওটা মানে খেজুর না। পাগলামি করার একটা সীমা, লিমিট ক্রস করো না। প্রশংসা করো যে না, নেতাকে দেখলে আমার বাবার মতো মনে হয়, নেতার বাড়িটা মনে হয় আমার বাড়ি। থাক বেটা, নেতার বাড়িতে থাক। কিন্তু প্রশংসা করতে গিয়ে নেতার বাড়িকে মক্কা বলবেন, এটা কিন্তু শোভা পায় না। সব জায়গায় সব ভাষা ইউজ করলে হিতে বিপরীত হয়। আর বেশি, ওই যে কথায় আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। কথা কয়। আমার মনে হয় এরা আফসোস লীগের সদস্য। রাগ করেন, সামনে যায়, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জন্য ভাইয়ের আবার অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। নেতার বাড়ি কখনো মক্কা হতে পারে না। মক্কা হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ মুসলমানদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। সেটা নিয়ে উল্টা পাল্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কি বলেন? রেডি? চলেন সামনের দিকে যায় ভাইয়েরা আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। মুসা নবী তখন কিপ্তিকে একটা ঘুষি মারলেন। ইয়া ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস। আল্লাহু আকবার বলবেন না? এইবার বাজান গো আমার, নবী মুসার বিরুদ্ধে হয়ে গেল মার্ডারের মামলা। ফিরাউনের দরবারে যখন মামলা হয়ে গেল, আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার তখন মাদাইনের দিকে রওনা করলেন। মাদাইনের দিকে রওনা করার পরে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। মাদাইনের দিকে রওনা করার পরে সেখানে যায় পানি খাওয়ানোর ঘটনা আপনারা অনেকেই শুনেছেন, আমি আর বললাম না। সোহাইব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। যাওয়ার পরে দুইটা মেয়ে ডেকে বলে, আব্বা, আমাদের বাড়িতে একটা রাখাল দরকার, কাজের লোক দরকার। একটা ছেলেকে পেয়েছি, ছেলেটা অত্যন্ত ভালো লাজুক। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায় দিলাম, একটা বারের জন্য আমাদের দিকে ফিরেও তাকায় নাই। সোহাইব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন।
পয়গম্বর মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসাবে রাখলেন, বড় মেয়ে সপুরের সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন মারহাবা। 8 থেকে 10 বছর এইভাবে কেটে গেল। আমার আল্লাহ এইবার ডেকে বলে, পয়গম্বর মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এবার ঘাটটি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবার মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিলেন, শ্বশুরের দেওয়া গিফট হাদিয়া যা পাইলেন সঙ্গে নিলেন, লাঠিটা নিয়া নবী মুসা আলাইহিস সালাম যখন রওনা করলেন, তুর পর্বতে যাওয়ার পর আরো কিছু ঘটনা আমি বলবো না, আল্লাহ তাআলা ডাইরেক্ট তার পয়গম্বরকে নবুয়ত দান করে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার হাতে ওইটা লাঠি। পয়গম্বর তোমার হাতে ওইটা কি? পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ও নবী মুসা তোমার হাতে ওইটা কি? পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। পয়গম্বর জবাব দিয়ে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা জবাব দাও, যাবে একটা কারণটা কি? নবী মুসা কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? হে যুবক, তোমার আমার কাছে যদি একটা মেয়ে ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে মেয়েটারে কল দাও। মেয়ে তখন বলে, ভাইয়া সরি, ভুল করে কল দিয়েছি। বলে, সরি বলে লাভ হবে না, নিবানো এখন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কয় না কেন? একটা মহিলার কণ্ঠ পাইলে তুমি আমি পাগল হয়ে যায়। রাত 3:30টার দিকে এক মহিলা কুড়িগ্রাম থেকে আমার একদিন কল দিয়ে বলে, হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম, না আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কন নাকি আপনারা? এই জন্য যুবক, একটা মহিলার কণ্ঠ শুনে তুমি আমি পাগল হয়ে যাও। আজকে সমাজ সবচাইতে নষ্ট করার মূল অস্ত্র হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। যুবক যুবতী তরুণ তরুণীরা নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে। আগে চিঠি লিখতো, প্রেমপত্র লিখতো, ভয় ছিল কার হাতে পড়ে, মায়ের হাতে না মেয়ের হাতে না বাপের হাতে, টেনশন ছিল। আর এখন একটা শর্ট করে আস্তে করে একটা SMS লিখে দেয়, আই লাভ ইউ। কেউ টের পায় না, মা উপর টের পায় না, বাপু টের পায় না। কথা কন নাকি আপনারা? রাগ করেন আমার কথা কি? রাগ করেন? সারা রাত জায়গা জায়গা অনলাইনে উল্টা পাল্টা ভিডিও দেখে, ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে আছে না না। পিতা মাঝে যখন দরজা নাম করে, এই রুবেল এই ঘরের ভিতরে কি হয় রে? তখন বলে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ গত কয়েকদিন আগে অন্য সরকার আয়না ঘর পরিদর্শন করতে, হ্যাঁ বই পড়ার ভান করে। ইউনূস সরকার আয়না ঘর দেখতে গেছে, এটা নিয়ে এখন প্রতিবাদ। কেন এতদিন পরে গেল? 6 মাস ধরে কিনে উনি আয়না ঘর বানিয়েলেন। এটা ঘটনা নাকি নাটক? মনে রাখবেন, আজকে রফিকুল ইসলাম মাদানী বলেছেন যে আল্লাহর কসম আয়না ঘর সত্য, এই যে টর্চার সেলগুলো সত্য। কিন্তু কেন জানি একটা ধোঁয়াশার মধ্যে আমরা ছিলাম, ঢুকতে দেয়নি। কারণটা কি? এর ভিতরে হয়তো বা টর্চার করার যে আলামতগুলো ছিল সেগুলো হয়তো বা কিছুটা মুছে ফেলা হয়েছে। কথা বলে ঠিক না? তো যাই হোক, আয়না ঘর ছিল, নির্যাতন জুলুম ছিল, এটা তো সত্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু গুজব লিক তো আছেই, ওরা খালি গুজব ছড়া যে এগুলো আয়না ঘর ডক্টর ইউনূস সাহেব 6 মাসে বানিয়েছে। কথা কয় না কেন? আবার যে চেয়ারটা ভাইরাল হয়েছে ছবিতে, বলে না এটা সমস্যা, এই চেয়ারে কোনোদিন ইলেকট্রিক শর্ট দেওয়া যায়, এটা বানিয়েছে। নানান ধরনের মিথ্যা কথা চতুর্দিকে ছড়াবে। কিন্তু মনে রাখবেন, তারা 16 বছরে গুম খুনের কিন্তু তালিকা করে শেষ করতে পারবে না। এত মানুষের উপরে নির্যাতন জুলুম করেছে। কথা বলে ঠিক না? ফাও ফাও সাফাই গাইলে পাবলিক খাবে না। আর ইউনূস সাহেব কি মনে করছেন ঠান্ডা মাথার খেলোয়াড়, নোবেল বিজয়ী? কথা কয়। অনেকে বলে, হুজুর আপনারা তো সুদের বাচ্চারে দিচ্ছেন। ইউনূস সাহেব সুদের ব্যবসা করে। আমার বাপও যদি সুদের ব্যবসা করে, আমি কি বলবো আমার বাপের জন্য হালাল? আমার বাপের জন্য যেটা হারাম, আমি অবশ্যই বাবার বিরুদ্ধে ওয়াজ করবো। তো ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংকের মালিক, সেই হিসাবে গ্রামে গ্রামে সুদের ব্যবসা তিনি করেছেন। এটা নিয়ে অনেকে বলে, হুজুর আপনারা এগুলো কেন বলেন না, এই সে হ্যান ত্যান। এখন সুদখোরের পক্ষে আপনারা স্লোগান দিচ্ছেন, আমরা ওইটা বলতেছি না।
একজন তো সুদ করে বলতেছেন, আর একজন যে ছিল ঠান্ডা মাথার ভয়ঙ্কর খনি কিলার, তার কি হবে? হাজার হাজার মানুষকে হত্যা করেছে, কথা বলে ঠিক কিনা? সরকার বাংলাদেশ বিপদে পড়েছে, বিপদে পড়ে মানুষ যেরকম দোয়া ইউনুস পড়ে, বাংলাদেশ যখন বিপদে পড়েছে ইউনুস সাহেব এসে বাংলাদেশের মানুষের হাল ধরেছে, কথা বলে ঠিক কিনা? উনি যদি না থাকে এই জায়গায় অন্য কেউ থাকলে দেশে অনেক কিছু ঘটতে পারত, কিন্তু উনি ঠান্ডা মাথার একজন মানুষ, চমৎকার কথা বলেন। উনি কয়েকদিন আগে বক্তব্য দিতে বলেননি যে ওনাদেরকে শুধরানোর একটা সুযোগ আমরা দিচ্ছি, যদি শুধরাই ভালো, আর না যদি না শুধরাই তারও ব্যবস্থা, কথা বলে জ্ঞানী লোকের চমৎকার কথা। ডক্টর ইউনুস সাহেব বলতেছেন যে ওদেরকে ভালো হওয়ার একটা সুযোগ আমরা দিচ্ছি, যদি ভালো হয় তো ভালো, আর যদি ভালো না হয় কেমনে কি কর লাগে পরে, কথা কন, কথা কন, রাগ করেন। ঠান্ডা মাথার খেলোয়াড় উনি, বিশ্বের বড় বড় নেতা ওনারা সালাম দেন, কথা কন। এই যে আপনারা পাশের দেশে দেখলেন না নরেন্দ্র মোদী বিশ্ব সম্মেলনে যা কি অপমান হয়েছে, এক কথা কন না কেন? আরে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে হাত মিলাবে কিন্তু টাইমে দিল না। বিশ্ব নেতার কাছে আল্লাহ বিশ্ববাসীর সামনে অপমান করেছে, কথা বলে ডেকেরা। হ্যাঁ, খালি জুতার বাড়ি মারলে অপমান হয় না, এটাও একটা অপমান। নরেন্দ্র মোদী হারে হারে টের পাইতেছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে যা মুখ ভার করে বসে আছে। বাংলাদেশ নিয়ে অনেক কিছু বলছে, ডোনাল্ড ট্রাম্প বলেছে এই বিষয়ে আমি এখন নাক গলাবো না, বাংলাদেশ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আল্লাহু আকবার বল। ডোনাল্ড ট্রাম্প দুলে ভাইকে সালাম জানায়, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, কথা কন। এই জন্য বিশ্ব নেতাদের সামনে, পুরো পৃথিবীর সামনে নরেন্দ্র মোদীকে অপমান করেছেন কে? জোরে বলেন। আশেপাশে সবার সাথে হাত ধরে হ্যান্ডসাপ করে, কিন্তু বেচারার হাতটা ধরে। কি অপমান গো! এই ভিডিওটা দেখে আপা মনে হয় কেঁদেছে, কথা কন না কেন? এই দেশটাকে ছোট মনে করবেন না, এই দেশটা ছোট হতে পারে, কিন্তু এই দেশের প্রত্যেকটা মানুষের কলিজা যে কত বড় আপনারা কল্পনা করতে পারবেন না। যেই দেশের মানুষ ভাষার জন্য রক্ত দেয়, স্বাধীনতার জন্য রক্ত দেয়, জালেমকে বিদায় করার জন্য রক্ত দেয়, সেই দেশের মানচিত্রের দিকে কেউ যদি পাকা চোখে তাকায় তাদেরকেও নিশ্চিহ্ন করে দেব, কথা বলে ডেকেরা। এই দেশের 1 ইঞ্চি মাটি কোন জালেমদের জন্য ছেড়ে দেওয়া হবে না, কথা বলে ঠিক না? কারা কারা জীবন দিতে প্রস্তুত দেশের জন্য হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। ভয় আমাদেরকে দেখাবেন না, আমরা মুসলমান, আমরা ভয় দেখানোর জাতি, ভয় করার জাতি না। কত নেতা দেখলাম আমরা, হ্যাঁ, কত নেতা আইবো যাইবো, কিন্তু আমরা জায়গায় দাঁড়িয়ে থাকি। হিংসা খারাপ লাগে, ওকে সামনের দিকে নিয়ে যাব। তাহলে যুবক, এই অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে না। এই মোবাইল যুব সমাজের চরিত্র নষ্ট করছে, কথা বলে ঠিক কিনা? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। যুব সমাজ নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে। ছেলে মেয়ের হাতে বিবাহের আগে কেউ টাচ মোবাইল কিনে দেবেন, পারবেন তো ইনশাল্লাহ? আমি কি এক লাইনে একটু যুবকদের জন্য বলবো, রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরে, পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি, ডাইনি, কালনাগিনী, বিশ্বাসঘাতক নারী। ও মা, ও বোন, কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে? তোমার কি একটু লজ্জা করলো না? তোমার অন্তরে কি ভয় নাই? কেমনে পারো মা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারো? ও মা, কেমনে পারো মা? নিজেকে এত সস্তা বানায় না,
আল্লাহ যেন নারী জাতিকে হেদায়েত দান করে। সব দোষ কি নারীর? এক হাতে তালি বাজে, পুরুষেরও দোষ আসে না নাই? এই ছেলে, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? তোমার বোন মায়ের সাথে কেউ যদি পরকীয়া প্রেম করে মাইনে নিবা? তাহলে তুমি যে নারীর সাথে পরকীয়া প্রেম করো সেটাও কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। অতএব আকল খাটায় কাজ করো। বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে জায়েজ নাই, হারাম। মনে থাকবে তো? ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, বাচ্চারা করে অটো পাস। কথা কয় না গে? সামনের দিকে যাই বাজান গো আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। কারণ কি? মুসা নবী তখন আল্লাহ তাআলা মুসা নবীকে জানিয়ে দিলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটাই এইবার নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি নিক্ষেপ করলেন। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ আর বংশ করে দিবে সাপ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও নবী মুসা, ভয় পেও না, দৌড় মেরো না। নবী গো, ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ আবার পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। নবী মুসা যখন এইবার ভয়ে ভয়ে ধরতে গেছে, আবারও কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এর নামই হলো মুজিজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোনো দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার যাও, ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, আর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। যায় বলে, ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে আল্লাহর আইন দিয়ে মিশর চলবে। বলুন আল্লাহু আকবার। নবী মুসা ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন? আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার ভয় নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না। ও নবী মুসা, যাও, তোমারে নবী বানাইছি, অবশ্যই তোমার দায়িত্ব ফিরাউনের নিকট দাওয়াত পৌঁছানো। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব হয়, একটু দোয়া করি। পয়গম্বর তখন আল্লাহর কাছে দোয়া করে বলেন, ক্বালা রাব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। ডেকে বলেন, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, যে ঘটনা বললাম ভালো লাগছে, তাই না? এখন এই যে কোরআন টু কোরআন কয়েকটা কথা আছে, তারপরে তো ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, ওয়াকসুপে মারে বাড়ি চাওয়া লাগবে। চেয়ারে বসায় রেখে গেলে লাভ আছে? ঘুম ধরবে? একটু অপেক্ষা করুন, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। এইবার পয়গাম্বর ডেকে বলেন, আল্লাহ আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহ বলে, পয়গাম্বর দোয়া মঞ্জুর হয়ে গেল, তোমার ভাই হারুনকে নবুয়ত দান করলাম। এইবার নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের নিকট চলে গেল। ফিরাউনের দরবারে যায় পয়গাম্বর ডেকে বলেন, ক্বালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা ডেকে বলেন, হ্যাঁ ফিরাউন,
আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, বনি ইসরাইল থেকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। এইবার ফিরাউন ডেকে বলে, সত্যি যদি তুমি আল্লাহর নবী হয়ে থাকো, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন, সত্যি যদি তুমি নবী হও, তোমার কাছে যদি স্পষ্ট দলিল বা প্রমাণ কিছু থাকে সেটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও। নবী মুসার কাছে প্রমাণ আছে কয়টি? জোরে বলেন কয়টি? 2টি। লাঠি ফেলায় দিলেন, হয়ে গেল সাপ। বগলের নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার কি সুন্দর আলো দেখায়। আল্লাহু আকবার বলেন। ঝলমলে আলো ঝরায়। এই দৃশ্য দেখার পরে ফিরাউন এবং তার অনুসারীরা দেখে বলে, ইন্না হাদা লা সাহিরুন আলিম, এই ছেলেটা নিঃসন্দেহে মস্ত বড় জাদুকর। এইবার ফিরাউন ডেকে বলে, এই ছেলে জাদুর পান দেখাইয়া, জাদুর খেলা দেখায় আমাদেরকে ভয় দেখাইয়া দেশ থেকে বিতাড়িত করবে আর ক্ষমতার চেয়ারটা দখল করবে। এইবার বলো, তোমরাই বলো, ওই এমপি মন্ত্রী তোমরা যারা আছো, বলো ছেলেটার বিরুদ্ধে কি করা যায়। সবাই ডেকে বলে, নেতা ওরে যাইতে দেন, ওর সাথে একটা সেমিফাইনাল খেলা হবে। কি খেলা? সেমিফাইনালে আর পরে ফাইনাল। মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। বলে, কি করতে চাও? সবাই ডেকে বলে, ইয়া বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুকর এইবার ডেকে বলেন, ও নেতা, আপনার শত্রু মুসাকে যদি আমরা পরাজিত করতে পারি, আপনি কি দেবেন আমাদেরকে? ফিরাউন তখন সমস্ত জাদুকরদের উদ্দেশ্যে বলেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরাউন ডেকে বলে, আমি তোমাদেরকে আমার নিকটতম ব্যক্তি বানায় নিব, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। নেতা যদি বলে তোমরা আমার কাছের মানুষ, আর কিছু লাগে? নেতার কাতায় ক্রস ফায়ার করা যায়, রাতকে দিন করা যায়, দিনকে রাত করা যায়। কথা বলেন ঠিক কি না? নেতা যদি বলে তুমি কালো,